আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আবারও আপনাদের সাথে আছি নাইদ। আপনারা দেখছেন নাইদ অফিসিয়াল ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব, যদি আপনাদের পিক্সেল ল্যাবে পিএলপি শো হয় না অনেক ক্ষেত্রে, তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমি আমার পিক্সেল ল্যাবে চলে যাই, যার পরে সিরিজে যাওয়ার পরে এখান থেকে পিএলপিতে যাই, যার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন আমার এখানে কিন্তু কোনো পিএলপি শো হচ্ছে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলা কিন্তু সব আমার পিএলপি। তো এই পিএলপি গুলো শো হচ্ছে না, এবং কি আমরা যদি আরো পিএলপি তে ক্লিক করি, ক্লিক করার পর এখানেও কিন্তু আমাদের পিএলপি গুলা শো করছে না। তো আজকের ভিডিওতে আমি সলিউশন দিব কিভাবে আপনারা এই পিএলপিটি শো করাবেন, কোথা থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে এই পিএলপিটি শো হবে। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের যে পিক্সেল অ্যাপটি ইনস্টল করা আছে আপনারা সরাসরি এটার উপর ট্যাপ করে ধরে এটাকে ডিলিট করে দিবেন। তো এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার পর এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনারা আপনাদের সিলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো এখান থেকে আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি বেছে নিচ্ছি। আমি সিলেক্ট করব, আপনারা ক্রোম ব্রাউজারটি নেন। ক্রোম ব্রাউজারটি বেস্ট। ব্রাউজারটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা লিখে দিবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখবেন আপনারা প্রথম। এখান থেকে পিক্সেল ল্যাব লিখে দেওয়ার পর এখান থেকে আপনারা 1.97 দিবেন। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 1.9.7। তো এটা লিখে আপনারা সরাসরি সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রথমে যে ইন্টারফেসটা চলে আসবে, আপনারা সরাসরি এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পিক্সেল ল্যাব, সেই পিক্সেল ল্যাবটি কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনারা সরাসরি এটার উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি ডাউনলোড অ্যাপিকের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু বর্তমানে ডাউনলোড হচ্ছে। তো এখান থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা ডাউনলোড করা শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমি থ্রি ডট আইকনের উপরে ক্লিক করে ডাউনলোড অপশনে যাই। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে কিন্তু আমার যে পিক্সেল ল্যাবটি আমি ডাউনলোড করেছি সেটি বর্তমানে এখান থেকে ডাউনলোড করছি। তো এইভাবে আপনারা আপনাদের যে পিক্সেল ল্যাবটি সেটি এখান থেকে ব্রাউজার থেকে ডাউনলোড করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ডাউনলোড প্রায় শেষের দিকে। তো এখান থেকে আমার পিক্সেল ল্যাবটি ডাউনলোড করা শেষ। এখন এখানে আমি টিপ করব। টিপ করার পর এখান থেকে আপনারা যে পিক্সেল ল্যাবটি ডাউনলোড করেছেন সেটি এখান থেকে ইনস্টল করে দিবেন। আমি আবারও বলছি, যদি আপনাদের আগে পিক্সেল ল্যাবটি আপনারা না আনইনস্টল করেন তাহলে কিন্তু হবে না। আপনাদের আগে পিক্সেল ল্যাবটি আপনারা আনইনস্টল করে দিবেন। এখান থেকে আমি আমার এই পিক্সেল ল্যাবটি ইনস্টল করছি। তো আমার এই পিক্সেল ল্যাবটি ইনস্টল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন চলে এসেছে এবং ডান চলে এসেছে। তো এখান থেকে আমি সরাসরি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পিক্সেল ল্যাবটি এখানে শো হয়েছে। তো এখান থেকে আমি পিক্সেল ল্যাবের উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বলছে অ্যালাউ দিয়ে দিব। তারপর এখান থেকে আপনার থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল। তো ওপেন পিএলপি ফাইলতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার আগের যে পিএলপি ফাইলগুলো ছিল ওইগুলা কিন্তু এখানে চলে এসেছে। তো আমার আগের কিন্তু যে পিক্সেল ল্যাবটি ছিল সেই পিক্সেল ল্যাবে কিন্তু আমার এই পিএলপি গুলো কিন্তু শো হয়নি। তো এখন দেখতে পাচ্ছেন আমার এই পিক্সেল ল্যাবটির ভিতরে কিন্তু আমার যে পিএলপি গুলা আমি যেগুলো তৈরি করেছি এবং রেখেছি সেগুলো কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে পিএলপি তেও ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমার পিএলপি গুলা শো হয়েছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।